আম, যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বর্ধমান ইউনিভার্সিটিতে 5th সেমিস্টারে পড়ো, আম, যাদের ফিজিক্যাল এডুকেশন GE1 আছে, জিই যাদের ফিজিক্যাল এডুকেশন আছে তাদের জন্য আমি যে লাস্ট মিনিট যে সাজেশানগুলো রাখছি, তোমরা এই সাজেশানগুলো খুব ভালো করে করে যেও। গতবারে দেখবে আমি আমার গত বছর যে 2000 তোমাদের দাদা দিদিদের এক্সাম হয়েছিল 23-এ, আমি সেই লিঙ্কটাও দিয়ে দেবো, সেখান থেকে তোমাদের 100% কমন এসেছিলো। তাই এবারেও তোমাদের এই কোশ্চেনগুলো আমি যেগুলো বলছি খুব ভালো করে করে যেও, লাস্ট মিনিট ভালো করে যেও, ঠিক আছে? এবারে আসি, প্রথম যে 10 নম্বর প্রশ্নগুলো তোমাদের সামনে আমি প্রেজেন্টেশন করছি, সেগুলো লক্ষ্য করো। প্রথম প্রশ্ন হচ্ছে সংবহনতন্ত্র কাকে বলে? সংবহনতন্ত্রের উপর ব্যায়ামের প্রভাব আলোচনা করো। এটা হচ্ছে প্রথম প্রশ্ন 10 নম্বরের। দ্বিতীয় প্রশ্ন, শারীরিক সক্ষমতার উপাদান সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নটা আমি আর একবার রিপিট করছি। শারীরিক সক্ষমতার উপাদানগুলির সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। এবারে এই প্রশ্নটার আমি কিছু একটা অ্যান্সার বলে দিই। শারীরিক সক্ষমতার দুটি ভাগ আছে, এক স্বাস্থ্য সম্পর্কিত, আর একটা দক্ষতা সম্পর্কিত। একটা হচ্ছে হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস, আর পারফরমেন্স রিলেটেড ফিজিক্যাল ফিটনেস। এবারে হেলথ রিলেটেড মধ্যে অনেকগুলো ভাগ আছে, যেমন হচ্ছে পেশি শক্তি, দেহ উপাদান, হৃদ শোষণতান্ত্রিক সহনশীলতা, নমনীয়তা। এগুলো হচ্ছে কি স্বাস্থ্য সম্পর্কিত। আর কি দক্ষতার মধ্যে কি বলছে, গতি পড়ছে, শক্তি পড়ছে, সহনশীলতা পড়ছে, ক্ষিপ্রতা পড়ছে। এই বিষয়গুলো এর মধ্যে পড়ছে, মানে এই বিষয়গুলো লিখতে হবে। আর প্রত্যেকটা জিনিস দেখবে, এই হৃদ শোষণতান্ত্রিক সহনশীলতা, দেহ উপাদান, এই যে এই প্রশ্নগুলো করছো, এই প্রশ্নগুলো কিন্তু যে ছোট ছোট যে ভাগগুলো আছে সেই ভাগগুলো কিন্তু 2 নম্বরে আসতে পারে, তাই ওগুলো ভালো করে করে যেও। এবার আসি 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি? শ্বসনতন্ত্রের উপর ব্যায়ামের প্রভাব আলোচনা করো। শ্বসনতন্ত্রের উপর ব্যায়ামের প্রভাব আলোচনা করো। এর সাথে একটা 2 নম্বর প্রশ্ন করবে, শ্বসনতন্ত্র কাকে বলে? ঠিক আছে, বা শ্বসনতন্ত্রের সঙ্গে যুক্ত যে অঙ্গগুলি সেগুলো কি কি? ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, আধুনিক অলিম্পিক গেমস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আধুনিক অলিম্পিক গেমস, যেটাকে বলে মডার্ন অলিম্পিক। নেক্সট প্রশ্ন, বৃদ্ধি এবং বিকাশের 4টি পার্থক্য লেখো। ঠিক আছে, 5 নম্বরের, বৃদ্ধি এবং বিকাশের নীতিগুলি ব্যাখ্যা করো। 5+5। এবার আসি শেষ প্রশ্ন, শারীরশিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। ওর সাথে একটা প্রশ্ন করবে যে শারীরশিক্ষায় পরিধি আলোচনা করো। এইটা হচ্ছে 4+6। এই ছিল সংক্ষিপ্ত 10 নম্বরের সাজেশান। ওকে, এই সাজেশানগুলো অনুযায়ী তোমরা যদি কেউ নোট নিতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। আমি তোমাদের স্বল্প টাকার বিনিময়ে আমি তোমাদের এই নোটগুলো দিয়ে থাকি। একটা বিষয় হচ্ছে, একটা মানুষের সারাদিন পরিশ্রম করে টাইপিং করে লিখে, তারও তো একটা পারিশ্রমিক দাম আছে, বলো? এবার আসি 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন বলার আগে একটা বলে দিই, তোমাদের যদি প্রশ্ন কিভাবে ঘুরিয়ে দেয়, যদি পরীক্ষায় পড়ে যায় যে পারফরমেন্স রিলেটেড ফিজিক্যাল ফিটনেস সম্পর্কে যা জানো লিখো। পারফরমেন্স মানে কি? স্বাস্থ্য সম্পর্কিত সক্ষমতার উপাদানগুলি আলোচনা করো, আসতেই পারে। ইনকেস দিয়ে দিল যে পারফরমেন্স রিলেটেড ফিজিক্যাল ফিটনেস, এই সম্বন্ধে তুমি যা জানো লেখো। তাই বাংলায় আমি এর জন্য একটা সাজেশন তোমাদের রেখেছি 5 নম্বরে, যে দক্ষতা সম্পর্কিত। দক্ষতা মানে হচ্ছে পারফরমেন্স রিলেটেড ফিজিক্যাল ফিটনেস। দক্ষতা সম্পর্কিত প্রভাব বিস্তারকারী উপাদানগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। ঠিক আছে, দক্ষতা সম্পর্কিতর উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি সম্পর্কে ব্যাখ্যা করো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 5 নম্বরের, শারীরশিক্ষায় আদর্শ নেতার গুণাবলী আলোচনা করো। নেক্সট প্রশ্ন, শারীরশিক্ষায় মনোবিদ্যার গুরুত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন,
বৃদ্ধি ও বিকাশের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, জাতীয় সংহতি স্থাপনে শারীরশিক্ষা ও খেলাধুলার ভূমিকা ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, ক্রীড়ার সামাজিক মূল্য বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। ক্রীড়ার সামাজিক মূল্য বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট প্রশ্ন, শারীরশিক্ষা কাকে বলে? শারীরশিক্ষার প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। যদি এই প্রশ্নটা ঘুরিয়ে দেয় যে শারীরশিক্ষার গুরুত্ব আলোচনা করো, প্রশ্নটা একই বিষয়। ওকে, এক্সট্রা করে একটা প্রশ্ন তোমরা করে যেও 5 নম্বরের, যে স্বাধীনতার পূর্বে ভারতবর্ষের শারীরশিক্ষা ও খেলাধুলার উন্নতি সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। এই ছিল 5 নম্বরের তোমাদের সাজেশন মাফিক প্রশ্ন। এই সাজেশনগুলো মাফিক যদি তোমার নোট নিতে চাও আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এবারে যে 2 নম্বর প্রশ্নগুলো তোমাদের সামনে আমি রেখেছি, সে 2 নম্বর প্রশ্নগুলো তোমরা দেখো, যে লিডারশিপ এর অর্থ কি। নেক্সট প্রশ্ন, শারীরশিক্ষা কাকে বলে? নেক্সট প্রশ্ন, শারীরশিক্ষার লক্ষ্য কি? পরের প্রশ্ন, শারীরশিক্ষার প্রকৃত অর্থ কি? আমি পরপর বলে যাচ্ছি, আমি পরের প্রশ্ন বা নেক্সট প্রশ্ন বলছি না, পরপর বলে যাচ্ছি, আমি একটু পেজ দিয়ে দিয়ে বলে যাচ্ছি। ক্রীড়া বা স্পোর্টস কি? শারীরশিক্ষার উদ্দেশ্যগুলি কি কি? শারীরিক সক্ষমতা কাকে বলে? মোটর ফিটনেস বলতে কি বোঝো? বৃদ্ধি কাকে বলে? কালানুক্রমিক বয়স ও অঙ্গস্থানিক বয়স বলতে কি বোঝো? মানসিক বয়স বলতে কি বোঝো? শারীরবিদ্যা বলতে কি বোঝো? নেতৃত্বের সংজ্ঞা দাও। প্রাচীন অলিম্পিক কেন বন্ধ হয়? আধুনিক অলিম্পিকের মূল মন্ত্র কি ছিল? নেক্সট প্রশ্ন, আধুনিক অলিম্পিকের পতাকা বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন, N.S.N.I.S এর পুরো কথার অর্থ কি? আবার বলছি, N.S.N.I.S এর পুরো কথার অর্থ কি? প্রাচীন অলিম্পিকের অংশগ্রহণের শর্ত কি ছিল? ঠিক আছে, এর সাথে কি প্রাচীন অলিম্পিক গেমস কবে চালু হয়েছিল, প্রথম কখন শুরু হয়েছিল, আর একটা আধুনিক অলিম্পিক গেমস কত সালে শুরু হয়েছিল, কার নেতৃত্বে শুরু হয়েছিল, এগুলো একটু দেখে রাখবে। আর কি অলিম্পিয়া কি? নেক্সট প্রশ্ন, কে কোন বছর প্রাচীন অলিম্পিক গেমস বন্ধ করে দেন? নেক্সট প্রশ্ন, আধুনিক অলিম্পিক গেমসের জনক কে? আধুনিক অলিম্পিক গেমস শুরু হয় কত খ্রিস্টাব্দে? আমি আগেই বলেছি। নেক্সট, প্রাচীন অলিম্পিকে মহিলারা প্রথম দিকে কেন অংশগ্রহণ করতে পারতো না? প্রাচীন গ্রিসের পসিডন কিসের দেবতা ছিলেন? পসিডন, প দন্ত স্বরস্বই ড দন্তন্য, পসিডন। নেক্সট প্রশ্ন, রক্ত কাকে বলে? পূর্ণ বা ব্যর্থ সূত্র বলতে কি বোঝো? পেশিতন্ত্র কাকে বলে? শিরা ও ধমনীর পার্থক্য লেখো। ভাইটাল ক্যাপাসিটি বা বায়ুধারকত্ব কাকে বলে? টাইডাল ভলিউম বা প্রবাহী বায়ুর পরিমাণ কি? নেক্সট আসি, শারীরিক সক্ষমতার উপাদানগুলি কি কি? আধুনিক অলিম্পিক গেমসের মোটো কি ছিল, বা আধুনিক অলিম্পিক গেমসের মোটো কি? ক্রীড়া চিকিৎসা বা স্পোর্টস মেডিসিন বলতে কি বোঝো? ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড মোটর ফিটনেস মধ্যে দুটি পার্থক্য লেখো। নেক্সট, এক্সারসাইজ ফিজিওলজি কাকে বলে? শেষ প্রশ্ন, ক্রীড়া সমাজবিদ্যা কাকে বলে? এই প্রশ্নগুলো শর্ট প্রশ্নগুলো তোমরা ভালো করে যেও, এই শর্ট প্রশ্নগুলোর মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এই সাজেশানটা পুরোপুরিভাবে ভালো করে যেও, আমি তোমাদের ভরসা দিচ্ছি। যদি সাজেশান না পড়ে তোমরা আমার কমেন্ট বক্সে, আমার যে ইউটিউবের কমেন্ট বক্সে এসে
তোমরা বলে যাবে স্যার আপনার দেওয়া কথা, আপনার দেওয়া সাজেশন আমাদের সাজেশন পাইনি। আমি অবশ্যই তোমাদের বলছি, তোমরা অবশ্যই কমেন্ট করে যাবে, কমেন্ট করবে যে স্যার আমরা সাজেশন পাচ্ছি না, আপনি সাজেশন ভুল দিয়েছেন, সাজেশন পাচ্ছি না। আমি তোমাদের বলছি অবশ্যই সাজেশন পড়বে, ভালো করে যেও।